হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আজ আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে চলেছি, আর সেটা হলো ভিশন বোর্ড। এক্স্যাক্টলি, আপনি ঠিক শুনছেন, ভিশন বোর্ড। আজ আমরা ভিশন বোর্ড বানানোর টোটাল নিয়মটা জানবো, আর তার সঙ্গে এটাও জানবো এর পিছনে সায়েন্সটা কি, যে কেন ভিশন বোর্ড এত ইফেক্টিভ, কেন সেলিব্রিটিরা ভিশন বোর্ড নিয়ে কথা বলেন, কেন ভিশন বোর্ড আমাদের বানানো দরকার। 2025 সালে আমাদের যে গোলস আছে, যেটাতে আপনার বিশ্বাস আছে যে আপনি সেই গোলগুলো অ্যাচিভ করতে পারবেন, সেই ছবিগুলো আমরা ভিশন বোর্ডে লাগাবো। আচ্ছা, ভিশন বোর্ড কিভাবে বানাতে হয়, কিভাবে বানাবো, সেটা নিয়ে তো আমরা আলোচনা করবোই। আর আমি যেভাবে বানিয়েছি, আমি আপনাদের এক্স্যাক্টলি ঠিক সেই রকম ভাবেই বলবো। কিন্তু তার আগে আমরা জেনে নেব যে ভিশন বোর্ড কোন সায়েন্সের উপর কাজ করে, বা কিভাবে আমাদের ব্রেনকে কাজ করায় আমাদের গোলকে অ্যাচিভ করার জন্য। নাম্বার ওয়ানে আসছে RAS, দ্যাট ইজ রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম। এই সিস্টেমটা না আমাদের ব্রেনে খুব সুন্দর, খুব দারুণ। যখন আমরা ভিশন বোর্ড বানাই, আর ভিশন বোর্ড বানানোর পর যখন আমরা ভিশন বোর্ডকে আমরা বারবার দেখি, তাতে কি হয়, আমাদের রেটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। সে কি করে, বারবার দেখার পর সে বুঝতে পারে যে এই গোলসগুলো আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। আমাদের কাছে অর্থ আপনার কাছে আর আপনার ব্রেনের কাছে, মানে RAS এর কাছে। তো না, সে সেই গোলগুলোকে চরম ইম্পর্টেন্ট হিসাবে সেভ করে নেয়। আর সেভ করার পরে সে কি করে, সে ইনফরমেশনকে ফিল্টার করতে শুরু করে। জিনিসটা একটু ভালোভাবে বুঝবো। ইনফরমেশনকে ফিল্টার মানে, আপনার গোলস রিলেটেড যে কোনো ইনফরমেশন যখন ইউনিভার্সে বা ইথারে ঘুরে বেড়াবে না, তখন আপনার RAS সেটাকে ক্যাচ করবে, করে আপনাকে দেবে, অর্থাৎ আপনার কনসিয়াস মাইন্ডে দেবে। আর আপনার কনসিয়াস মাইন্ড তখন যে কোনো প্রকারে আপনাকে সেটা শোনাবে। আর যে ইনফরমেশনগুলো আপনার গোলসের সঙ্গে রিলেট করছে না, সেগুলোকে ও সিম্পলি ফিল্টার আউট করে দেবে। এছাড়াও এর আরো কিছু কাজ আছে। যেমন ধরুন, আপনি রাস্তায় চলছেন, চলতে চলতে হঠাৎ আপনার গোলসের কথা মনে পড়লো, আপনার মনের ভেতর ফিলিংস জেনারেট হলো। ইয়েস, এক্স্যাক্টলি, আপনাকে মোটিভেশন দিচ্ছে, আপনাকে ভেতর থেকে মোটিভেশন দিচ্ছে RAS। আর এই মোটিভেশনটা না সত্যি খুবই পাওয়ারফুল। তার কারণ কি জানেন তো? যখন আমরা মোটিভেশন বাইরে থেকে নিই না, তখন সেই মোটিভেশনটা বেশিক্ষণ থাকে না, অথবা বলা ভালো বেশি দিন থাকে না। কারণ সেই মোটিভেশনটা তো আপনার ভেতর থেকে আসছে না, সেটা তো বাইরে থেকে আসছে। আর যখন আপনার ভেতর থেকে কোনো কিছুর মোটিভেশন আসে না, তখন সেই মোটিভেশনের পাওয়ার অনেক বেশি হয়, কারণ সেটা কোনো মোটিভেশনাল স্পিকার নয়, সেটা আপনি নিজেকে দিচ্ছেন। এক্স্যাক্টলি, সেই মোটিভেশনের পাওয়ার অনেক বেশি হয়। তো আমাদের RAS ঠিক এইভাবেই কাজ করে। এছাড়াও আপনার RAS আরেকটাও কাজ করে, আর সেটা হলো আপনাকে না ভেতর থেকে চেঞ্জ করতে শুরু করে। এরকম ভাবে আমি বলি, আপনার গোলসকে পেতে গেলে আপনার যেরকম মানুষ হওয়া প্রয়োজন, যেরকম কোয়ালিটিস আপনার থাকা প্রয়োজন, আপনাকে না ঠিক সেই দিকে আস্তে আস্তে করে চালনা করে, যাতে আপনি আপনার গোলসের দিকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারেন। এই RAS অ্যাক্টিভেট তখনই হয়ে যায় যখন আপনি ভিশন বোর্ড লাগান, বা কিছুক্ষণ বা কিছু দিন আপনি ভিশন বোর্ডকে দেখলেন, বা 2-4 দিন দেখলেই না আপনার RAS অ্যাক্টিভ হয়ে যায়। আপনি বুঝতে পারবেন, আপনি রাস্তায় চলছেন, আপনি আপনার গোলস রিলেটেড কিছু না কিছু ইনফরমেশন পাচ্ছেন, আপনি কিছু না কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনার গোলস রিলেটেড, আপনি তখন বুঝে যাবেন যে আপনার RAS অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে মিরর নিউরনস। কি জিনিসটা? মিরর নিউরনস। মিরর নিউরনসের কাজটাও বেশ সুন্দর। সে কি করে, আপনার গোলসকে আপনার কাছে পৌঁছানোর জন্য, অথবা যদি এরকম বলি, আপনাকে আপনার গোলসের কাছে নিয়ে যাওয়ার জন্য কিছু স্কিল যদি আপনার শেখার প্রয়োজন হয়, বা কিছু কাজ যেটা শিখলে আপনি আপনার গোলসকে খুব ভালোভাবে পেতে পারেন, তার জন্য আপনাকে মোটিভেট করে, যে আপনি যাতে সেই স্কিলটা শেখেন, আপনি যাতে সেই স্কিলটা খুব ভালোভাবে শিখতে পারেন, এবং তার ফলে কি হবে, আপনি আপনার গোলসের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবেন। এছাড়াও রাস্তায় চলতে গিয়ে অনেক সময় এরকম ভাবে দেখবেন, হঠাৎ করে আপনার ভিশন বোর্ডের কথা মনে পড়ছে, আপনার মাইন্ডে আপনি হঠাৎ করে আপনার ভিশন বোর্ডকে দেখতে পেলেন, আর তার সঙ্গে কি হবে, কোন একটা পার্টিকুলার গোলকে সে দেখাবে, আর ভেতর থেকে ফিলিংস জেনারেট করবে। এক্স্যাক্টলি, ফিলিংস জেনারেট করবে। মনে রাখবেন, যত বেশি ফিলিংস, তত বেশি ভাইব্রেশন, তত বেশি ফ্রিকোয়েন্সি, আর প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি ক্যারিজ ইনফরমেশন। তার মানে আমরা আমাদের ফিলিংস এর মাধ্যমে ইউনিভার্সকে এই সিগন্যালটা দিচ্ছি যে ইয়েস, আমরা চাই এটা। আর ইউনিভার্স কিন্তু তৎক্ষণাৎই সেই কাজ শুরু করে দেয়, যাতে আমরা আমাদের গোলকে পেতে পারি। এরপরে আমরা আলোচনা করব নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটির কাজটা বেশ সুন্দর, তবে একটু টাফ। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেই কাজটা আপনাকে করতে হবে না, সেটা করবে নিউরোপ্লাস্টিসিটি। তার কাজ কি,
যখন আমরা বারবার ভিশন বোর্ডকে দেখি, কারণ দেখুন ভিশন বোর্ড বানালে তো অন্তত দিনে 3-4 বার তার সামনে 1-2 মিনিট করে তো দাঁড়াতে হবে, যাতে আপনি আপনার ভিশনটাকে নতুন করে প্রত্যেকবার নতুন করে আপনারা দেখতে পান, নতুন করে সেই ফিলিংসটা নিতে পারেন। তো বারবার দেখার ফলে কি হবে, আমরা না একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। কি করব? নিউরাল পাথওয়ে ক্রিয়েট করব। আর সেটা কি হবে, আমাদের মোটিভেশন, যেটা আমাদের মিরর নিউরন বানিয়ে দিয়েছে, আর হচ্ছে আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড যে কাজ আছে, এই দুটোর মধ্যে না একটা লিঙ্ক তৈরি করে, একটা যোগসূত্র তৈরি করে। তার ফলে কি হবে বুঝতে পারছেন তো, আপনি কাজ করছেন এবং তার সঙ্গে আপনার মোটিভেশন হচ্ছে, মোটিভেশনের সঙ্গে আপনি কাজ করছেন, তাহলে আপনার কাজটা কতটা সুন্দর হবে আপনি বুঝুন। এছাড়াও আপনাকে ভিজুয়ালাইজেশন করাতে এ খুব সাহায্য করে, মানে নিউরোপ্লাস্টিসিটি ভিজুয়ালাইজেশন করাতে খুবই সাহায্য করে। এছাড়াও আরেকটা কাজ এ করে, সেটা হচ্ছে আপনাকে মোটিভেশনের সঙ্গে কনসিস্টেন্সি দেয়, তার সঙ্গে আপনাকে অ্যাকশন করতে বলে, এবং তার সঙ্গে আপনাকে দেয় মাইন্ডফুলনেস। বিষয়টা বুঝুন, আপনি মাইন্ডফুল আছেন মানে শান্ত আছেন, কাম আছেন, কুল আছেন, ঠিক আছে, তার সঙ্গে আপনাকে অ্যাকশন করতে বলছে, আপনি শান্ত অবস্থায় আরামসে নিজের মতন করে কাজ করছেন, তার সঙ্গে আপনি মোটিভেশন পাচ্ছেন আপনার এই কাজটা করার জন্য। তাহলে আপনি বুঝুন আপনার কাজটা কত সুন্দর হবে। এবার আপনি বলুন আপনার কাজটা কত সুন্দর হবে, হতে বাধ্য, তাই না? তো আমরা মোটামুটি জানলাম যে ভিশন বোর্ডের পিছনে কি সায়েন্স থাকে বা কিরকম ভাবে কাজ করে, ছোটখাটো বলে আমি আপনাকে জানিয়ে দিলাম বিষয়টা। এইবার আমরা জানবো ভিশন বোর্ড আমরা কিভাবে বানাবো। দেখুন ভিশন বোর্ড বানানো অনেক রকমের মানে পদ্ধতি আছে। আমি আপনাকে সিম্পল পদ্ধতি বলছি, যেভাবে আমি বানিয়েছি, আমিও বানিয়ে রেখেছি, আর আপনারা চেষ্টা করবেন 2025-এর মধ্যে বানানোর, মানে আই মিন 25-এর শুরুতে, ঠিক আছে, মানে জানুয়ারি মাসের 1-2 তারিখের মধ্যে যেন বানানো হয়ে যায়, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, একটা চার্ট পেপার কিনতে হবে, হলুদ রঙের চার্ট পেপার। হলুদ কালার কেন? তার কারণ হচ্ছে হলুদ কালার খুবই উজ্জ্বল, এছাড়াও এটা না একটা পজিটিভ ভাইবস দেয়, আমাদের অ্যাট্রাক্ট করে। আর যদি আপনাদের কারোর ব্যবসা থাকে, ব্যবসায় দেখবেন যে ব্যবসার খাতাটা আছে না, ওর কভারটা লাল, ভেতরের পেজ দেখবেন হলুদ, আর তাতে লেখা হয় ম্যাক্সিমামই লাল কালি দিয়ে। হ্যাঁ, তার কারণ হচ্ছে আপনাদের একটা লাল কালারের মার্কারও কিনতে হবে, ঠিক আছে। হলুদ কালারের চার্ট পেপার কিনবেন, কিনে তার সঙ্গে আঠা কিনবেন, আর আপনার গোলসের একটা লিস্ট বানাবেন 8টা থেকে 10টা। সেই গোলসগুলোর জন্য সেই গোলসগুলো নিয়ে আপনি গুগলে সার্চ করবেন, করে সেই রিলেটেড যে ছবি আপনার ভালো লাগবে আপনি ডাউনলোড করবেন গুগল থেকে। ডাউনলোড করে নিয়ে ওটা আপনি যে আপনার ওয়ার্ড ফাইল আছে, অথবা আপনার হোয়াটসঅ্যাপে ইউ নামে যে ফোল্ডার আছে, যেটা আপনার ফোল্ডার, ওখানে আপনি পাঠিয়ে রাখবেন। আর সেটাকে নিয়ে যাবেন প্রিন্ট আউট করতে, অবশ্যই কালার প্রিন্ট আউট করে সেগুলো মোটামুটি এরকম একটা বড় সাইজের হবে, বেশ তাহলে সুন্দর হয় দেখতে, বেশ অ্যাট্রাকটিভ হয়। কালার প্রিন্ট আউট করবেন, করে বাড়িতে বসে সুন্দর করে সাইজ করে কাটবেন। কেটে প্রথমে যে হলুদ চার্ট পেপারটা রয়েছে ওটা 10-20 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন, এমন কিছু দাম নয়। সেটা আপনি দেওয়ালে এমন জায়গায় লাগাবেন যেখানে আপনার বারবার চোখ পড়ে, লাগালেন। এরপরে ওই প্রত্যেকটা ছবি যেভাবে আপনি আপনার গোলসকে অ্যাচিভ করতে চান, মানে স্টেপ বাই স্টেপ, প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, এইভাবে করবেন, জিনিসটা খুব ভালো হয়, ঠিক আছে। তাহলে কি জিনিসটা জাম্বেল হয় না, আর আপনি সুন্দরভাবে জিনিসটা বুঝতে পারবেন। সেভাবে আপনি আপনার 8টা বা 10টা গোলসের ছবি আপনি সুন্দর করে লাগিয়ে রাখলেন। নিচে একটুখানি জায়গা গ্যাপ রাখবেন, ঠিক আছে। সেইখানে যে আপনি লাল কালারের মার্কার কিনেছিলেন না, সেই মার্কার দিয়ে আপনি লিখে রাখবেন যে থ্যাংক ইউ গড বা থ্যাংক ইউ ইউনিভার্স, যেভাবেই আপনি লেখেন না কেন, যে আমি এই জিনিসটা অ্যাচিভ করেছি, তার জন্য আপনাকে বা তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। ইউনিভার্স ফিলিংস বোঝে, ভাষা নয়, কারণ এই পৃথিবীতে অনেক ভাষা চলে, কিন্তু আনসার হয় ফিলিংসে, ঠিক আছে। তো আর অ্যাফার্মেশন যেগুলো লিখবেন সেগুলো যেন পজিটিভ থাকে, কোনো নেগেটিভ ওয়ার্ড যেন না থাকে, আর মনে রাখবেন ক্লিয়ার থাকে, যেন জিনিসটা যেন স্পেসিফিক থাকে। যেমন ধরুন আপনি একটা স্কুটি কিনতে চান, তো পার্টিকুলার স্কুটি যে কালার আপনার পছন্দ তার ছবি আপনি প্রিন্ট আউট করলেন, করে আপনি লাগালেন আপনার ভিশন বোর্ডে, আর নিচে লিখে রাখলেন থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এই স্কুটিটা এত দামে কিনেছি, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, ঠিক আছে। এরকম ভাবে প্রত্যেকটা গোলসের নিচে লিখে রাখবেন আপনি কি কি গোলস চান তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আর উপরে লিখে রাখবেন ভিশন ফর 2025, নিচে লিখবেন 3টে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ 3বার যখন আমরা কোনো কথা বলি না, সেটা মন্ত্রে পরিণত হয়, এই কথাটা মনে রাখবেন। এরকম ভাবেই ভিশন বোর্ড বানাতে হবে, দ্যাটস ইট। ভিশন বোর্ড বানানো কমপ্লিট। 8 থেকে 10 খানা গোলস
জাস্ট সুন্দর করে সাজিয়ে আপনি লিখে রাখলেন, আর মানে ছবিটা আটকে নিচে আপনি অ্যাফার্মেশন দিয়ে লিখে রাখলেন। আর প্রতিদিন স্পেশালি সকালে ঘুম থেকে উঠে আপনি ভিশন বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবেন, অন্তত 1 থেকে 2 মিনিট প্রত্যেক কটা গোলকে নিজে দেখবেন আর ভালো ফিলিংস দেবেন, সাথে একটা ছোট্ট স্মাইল থাকলে তো আরো ভালো হয়। ওকে, এইভাবে আপনি দিন শুরু করুন। আপনি দেখুন প্রত্যেকটা গোলের জন্য যা যা কাজ আপনার করতে হবে, আপনার মাইন্ডে কোথাও না কোথা থেকে সেই ইনফরমেশন চলে আসছে, আর আপনি সেই কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছেন। কারণ মোটিভেশনও আপনার থাকবে, ভিজুয়ালাইজেশনও আপনার হবে, অ্যাকশন আপনি ঠিক নিতে পারবেন, কাজও আপনি করতে পারবেন। ভিশন বোর্ড ওয়ান অফ দ্য বেস্ট টুল ইন ল অফ অ্যাট্রাকশন অ্যান্ড ম্যানিফেস্টেশন। ভিশন বোর্ড ইজ টু ড্যাম ইম্পর্টেন্ট। অবশ্যই ভিশন বোর্ড বানান। যে কোনো ম্যানিফেস্টেশনের বই পড়ুন, ল অফ অ্যাট্রাকশনের বই পড়ুন, ভিশন বোর্ডের কনসেপ্ট কিন্তু আছে। ঠিক আছে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভিশন বোর্ড সম্পর্কে। খুবই ইজিভাবে আমি বলেছি। হলুদ চার্ট পেপার, তার সঙ্গে আপনার যা গোলস আছে সেই গোলসের কালার প্রিন্ট আউট সুন্দর করে কাটবেন। প্রথমে ভিশন বোর্ডের যে চার্ট পেপারটা রয়েছে হলুদ রঙের, সেটা দেওয়ালে লাগাবেন। তারপরে সেই প্রত্যেকটা গোলস পিছনে আঠা লাগিয়ে এক এক করে সুন্দর করে সাজিয়ে লাগালেন। তার নিচে একটুখানি করে জায়গা গ্যাপ রাখবেন, সেখানে শুধু আপনি অ্যাফার্মেশন লিখে দেবেন যে থ্যাংক ইউ গড, আমি এই জিনিসটা পেয়েছি, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। দ্যাটস ইট, ইউর ভিশন বোর্ড ইজ রেডি। ঠিক আছে, 1 বছরের মধ্যে আপনি দেখবেন আপনি সবই পেতে পেরেছেন। কিন্তু বি পজিটিভ, ওকে, কখনো সন্দেহ করবেন না। আর সেই জিনিসটাই লাগাবেন যেটার উপর আপনার ভরসা আছে বা আপনার বিশ্বাস আছে। এরকম নয় যে এমন আপনি জিনিস লাগাচ্ছেন যার প্রতি আপনার নিজের বিশ্বাস আসছে না, ইউনিভার্স কিন্তু আপনার উপর ভরসা করবে না, ইউনিভার্স কিন্তু আপনাকে সেই জিনিস দেবে না। তো এই কথাটা কাইন্ডলি মনে রাখবেন। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আর যাওয়ার আগে বলে রাখি, think positive, do positive, you will receive positive.